আমি কিন্তু ইদানিং খুব বুঝি যে তুমি কি বলতে চাও। স্টুপিড কি সেভেন দেখে হাঁটতে পারো না? দেখে তো হাঁটতেছে, এভাবে কেন কথা বল? হ্যাঁ, কি কথা বল? আমাকে চেনো, একদম খবর করে ছেড়ে দেবো। যাও, একদম ম্যানারলেস। কেমন আচরণ ছিল আপনার? আর ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি যে লোকটাকে বললে তুমি কে চেনে কিনা, তুমি কে? আমি আবরার, সন অফ ওসমান চৌধুরী। ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করো। বাসার খালাকে তুমি নাম ধরে ডাক, আর তোমার থেকে নিচু পদস্থ যে লোকজন আছে তাদের তো তুমি মানুষই মনে করো না। আল্লাহ না করো তোমার মাঝে যে ইগোটা আছে, এই ইগোটার জন্য না তোমার জীবনই বরবাদ হয়ে যায়। তুমি কিছু না বুঝে শুধু তর্ক। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। चैन को भी मेरे तूने क्यों ठगा है। মাছ আনছে দেন ভাইয়া, বন্ধু কেমনে কুটবো আমি কোন? আদা, রসুন, তেল এগুলো ভালোই আনছে। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কিরে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। ওখানকার পরিবেশ তো তোমরা জানো, আমি ইউজ টু না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ ধরে চলে গেল। কি ব্যাপার, দুজনই অবাক হয়ে তাকিয়েছে। সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড় তো সম্বন্ধ করা উচিত। আসলে ওই যে বাজারে একা একা যাবো, এই জন্য ইরাকে বলেছিলাম আমার সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে। শি লেফট, কিছু কথা বলে গেল আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বাবাদের সম্মান করতে জানি না। কতগুলো পোক করছে তো একটু তো দেখি। মা আবার তুমি তাকিও না, যাই আমি সামনে। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। তুমি এখনো তাকিয়ে আছো না, কি বলবো? आज तू কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্রই। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে।